हरि ईश्वर परमा कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंदम सर्वकारण कारणम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव। भज श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन वन देवा। भज श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन भज श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन वन देवा। भज श्री राधा रमन रमणि मन भजते नागर रसिकवर नागर नागर गण कृत सेवा। अभिनव रास रसिकवर नागर नागरी गण कृत सेवा। भज श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन वन देवा। भज श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन वन ब्रजपति दंपति हृदयानंदन नंदन नव घन श्यामा। 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 नंदीश्वर पुर पुरट पटांबर नंदीश्वर पुर पुरट पटांबर। नंदीश्वर पुर पुरट पटांबर नंदीश्वर पुर पुरट पटांबर। रामानुज गुण धामा। भज श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन वन देवा। भज श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन वन देवा। कालिय गमन गमन जित कुंजर कुंजर चितर तिरंगा। कालिय गमन गमन चित कुंजर कुंजर चित तिरंगा। ब्रजपति दंपति हृदयानंदन नंदन नव घन श्यामा। कालिय गमन गमन जित कुंजर कुंजर चित तिरंगा। भज गोविंद दास हृदय मणि मंदिरे। 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 अभिचन मुरति त्रिभंगा। भज श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन वन देवा। भज श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन वन देवा।
गो ब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमो। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरे प्रिये तं नमामि हरे प्रिये। भज श्री राधा रमण रमणि मनमोहन वृन्दावन वन देवा। भज श्री राधा रमण रमणि मनमोहन वृन्दावन वन देवा। आह वृन्दावन वन देवा। आह वृन्दावन वन देवा। आह वृन्दावन वन বড় অবতার বড় শচীর নন্দা
বড় অবতার ভাই বড় অবতার, পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার, পতিতের বিলাবল প্রেমের পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। আমার মহাপ্রভু, আমার গৌরাঙ্গ এমন একটি অবতার যে সকল মানুষের মধ্যে প্রেম বিলিয়ে দিয়েছেন। উঁচু নিচু তুচ্ছ নিচ্ছ সব ভেদাভেদ দূর করে দিয়ে তিনি পরিষ্কার ভাষায় উচ্চ কণ্ঠে ঘোষণা করেছেন যে ব্রাহ্মণ হইয়া চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। মহাপ্রভু হলেন এমন একটি অবতার যে সকল মানুষের মধ্যে থেকে ভেদাভেদ দূর করে দিয়েছিলেন। ভেদাভেদ যদি থাকে মনের মধ্যে, তাহলে প্রেম সম্পত্তি বাড়াবেন কি করে? জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড একটা টানে এখনো পর্যন্ত টিকে রয়েছে, সেই টান হলো প্রেমের টান। তো মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। আপনি সকল কিছু আচরণ করলেন, সব কিছু করলেন, আপনি কৃষ্ণ ভক্তি করতে পারলেন না, তাহলে কি আপনার হলো মানব জন্ম ধন্য? সে আপনি যে কুলেই জন্ম নিন না কেন, ব্রাহ্মণ কুলে নিতে পারেন, শূদ্র কুলে নিতে পারেন, মুচির ঘরে নিতে পারেন, তাঁতির ঘরে নিতে পারেন, যে কুলেই আপনার জন্ম হোক, আপনার হৃদয় সিংহাসনে যদি কৃষ্ণ বিরাজমান থাকে, যদি কৃষ্ণ ভক্তি উদয় হয়, তবেই আপনি জগতের শ্রেষ্ঠ সম্পত্তি লাভ করতে পারবেন। তাই বড় অবতার ভাই বড় অবতার, পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। বিলাবল 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 প্রেমের, পতিতের বিলাবল প্রেমের ভান্ডার রে, পতিতের বিলাবল প্রেমের ভান্ডার রে, পতিতের প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার, পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। আমার দয়াল গৌর হরি সবার হাতে ধরে পায়ে পড়ে হরি নাম বিতরণ করেছেন। পায়ে পড়ে বলেছেন, ওরে ভাই হরি নাম বল, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তি 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই। তাই বদন ভরে বলো একবার হরি বল, বলো একবার হরি বল। পতিতের প্রেমের ভান্ডার, পতিতের বিলাবল প্রেমের
পাসানি জানি নি ধানি নি ধাসানি রানি দাব মাপা মানি দাব মাপা মানি দাব গামা গরি গা গরি গামানি দাব দা মাপা নি নি জানি যা মাপা নি নি যা মাপা নি নি যা পতি তেরে বিলাওলো প্রেমের ভাঙা গামানি গারি জাগারি জানি 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 রানি রাসানি রাম গরি সা পতি তেরে বিলাওলো প্রেমের ভাঙা আমার গৌর হরি এমনই অবতার আর হয়নি কখনো হবার নয় এই অবতারের বলি হারি যাই রে বলি হারি যাই ও রে বলি হারি যাই রে বলি হারি যাই রে ওই ভাব নিধি গৌর হরির বলি হারি যাই রে আমার ভাব নিধি গৌর হরির বলি হারি যাই রে ভাব নিধি গৌর হরির বলি হারি যাই রে ভাব নিধি গৌর হরির বলি হারি যাই রে ও তার ভাবে যে কিছুই বুঝিতে নারী বলি হারি যাই রে ভাব যে কিছু বুঝিতে নারী বলি হারি যাই রে মনে ভাবে বিভোর গৌর হরি বলি হারি যাই রে মনে ভাবে বিভোর গৌর হরির বলি হারি যাই রে তার ভাবে কিছুই বুঝিতে নারী বলি হারি যাই রে ভাব যে কিছু বুঝিতে নারী বলি হারি যাই রে পামা গামা পানি রা পামা পানি নি দানি দানি দা মা পানি নি দানি দা সারি দানি দা রাধে রাধে পতি তেরে বিলা বলো প্রেমের ত্রিনাদপি সুনীচেন তরোরিব সহিষ্ণুনা अमानिना मानदेन कीर्तनिया सदा हरि कीर्तनिया सदा हरि জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এই মহতি হরি সভায় এই কঠিন শীতে আপনারা হাজার হাজার ভক্তবৃন্দগণ সবাই পদার্পণ করে কীর্তন আস্বাদন করছেন, বড় আনন্দের ব্যাপার। কীর্তনের জন্য এই অনুরাগ বিশেষ করে গ্রাম বাংলার মধ্যেই বেশি দেখা যায়। কেন না, গ্রাম বাংলার মধ্যে এখনো সেই বিশ্বাস, সেই নিয়ম, সেই ভক্তি, সেই সামাজিক সংস্কার এখনো পর্যন্ত গ্রাম বাংলার মধ্যে দেখা যায়। সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালানো, সকালবেলায় উঠে ঠাকুর ঘরে ধূপ বাতি দেখানো, এগুলো এখনো পর্যন্ত গ্রামের মেয়েরা করেন। ভোর 5টা 6টার সময় উঠে এখনো পর্যন্ত সেই নিয়ম নীতিগুলো তারা বজায় রেখেছেন। আর আপনারা সেই গ্রাম বাংলার মানুষ হয়ে কীর্তন কি ভালোবাসবেন না? এটা হতে পারে না। তো আপনারা যারা যারা আজকের কীর্তন শুনতে এসেছেন, এই কীর্তন শোনার বা গাওয়ার কি লাভ পাওয়ার জন্য আপনারা এখানে কীর্তন শুনতে এসেছেন? শুধু এখানে ভক্ত সেবা দিচ্ছেন কর্তৃপক্ষরা বা যিনি ব্যবস্থা করেছেন কীর্তনের, সেই প্রসাদ পাওয়ার জন্য এসেছেন? না, নিশ্চয়ই অন্য কিছু একটা লাভ আছে। হ্যাঁ, ভালোবাসেন বলেই তো এসেছেন। তো ভালোবাসার মূল অর্থ কি শুনি? যেটা বলবো সেটা শুনবে তো। কথার মধ্যে কথা বললে কি করে বসবো? আর বলবো নি বাবা। যখন আমি একটা জিনিস ব্যাখ্যা করব, যখন একটা জিনিস বোঝাবো, চুপ করে শুনবেন। শুনলে ভেতরের মধ্যে ঢুকতে পারবেন যে কি বলতে চাইছি। এই যে আপনারা রাত জেগে কীর্তন শুনছেন সোয়েটার মাফলার চাদর জড়িয়ে, তাহলে তো নিশ্চয়ই একটা লাভ আছে। লাভ না থাকলে আসবে কীর্তন শুনতে এই এত রাত্রে? কি লাভ আছে? পাপ ক্ষয় করবি? কত বড় পাপী নিয়ে ঘুরছি দেখো, শুধু চিন্তা কর। আমার দলেই কত বড় একটা পাপী বসে রয়েছে।
পাপ ক্ষয় করবে বলে কীর্তন শোনো? আচ্ছা, এই পাপ ক্ষয় করতে কীর্তন শুনতে এসছে, শুধু পাপ ক্ষয় করবো বলে কীর্তন শোনা, আর কি কিছু নেই? বলে আছে। কি আছে? স্বর্গে যাবে, ওই জন্য কীর্তন শুনতে এসছে। এটা শুধু ওর বক্তব্য নয় মায়েরা, এটা আমাদের প্রায় সবারই এই একই কথা, যে কীর্তন শুনলে একটু পাপ ক্ষয় হবে, কীর্তন শুনলে স্বর্গে যাব, ঠাকুর দেবতার মধ্যে একটু থাকতে পারবো সুখে শান্তিতে, এই জন্য কীর্তন শোনা। কিন্তু জেনে রাখো, এটা কীর্তন শোনার আসল লাভ নয়। কীর্তন শোনার আসল লাভ কি? শাস্ত্রে লেখা, কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়, ঠাকুর হরিদাস কহে নামের শুধু দুই ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। এক বছর কীর্তন শুনুন আর একদিন কীর্তন শুনুন, কীর্তন শোনার পর যদি ভগবানের প্রতি আপনার প্রেম বেড়ে যায়, তাহলে জানবেন কীর্তন শুনে লাভ হয়েছে। আর কীর্তন শোনার পর যদি এই কান থেকে ঢুকে এই কান থেকে বেরিয়ে যায়, তাহলে শুধু এখানে বসে বসে সময় কাটানো হয়েছে, কীর্তন শোনা হয়নি। তাহলে প্রেম কীর্তন শুনে আমার মধ্যে লাভ হলো, আমি কি করে বুঝবো? কীর্তন শুনে ভগবানের প্রতি আমার প্রেম এসছে, আমি কি করে বুঝবো প্রেম কাকে বলে? এই যে আপনারা যারা কীর্তন শুনছেন, আপনাদের মধ্যে আপনারা যারা যারা কীর্তন শুনছেন, বলুন কারা কারা প্রেম করেছেন, হাত তুলুন। যারা যারা প্রেম করেছো হাত তোলো। তুলবে না? এসব লজ্জায় হাত তুলতে চাইছে না। আরে বাবা, প্রেম করেছো, ডাকাতি কি করেছো? তাহলে বলতে লজ্জা কি? আমরা আমাদের জীবনে প্রেম সবাই করি, সবাই আমরা প্রেম করেছি, তবে যেটাকে আমরা প্রেম বলে ভাবি সেটা কিন্তু প্রেম নয়, সেটা স্বার্থ। যখন নিজের সুখটা খুব পরিপূর্ণ হচ্ছে, তখন ভালোবাসি 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 ভালোবাসি, আর যেই স্বার্থটা শূন্য হয়ে যাচ্ছে, তখন লাথি মেরে দিয়ে চলে আসে, তখন আমরা তাকে আর কিছু ভালোবাসি না। এটাকে ভালোবাসা প্রেম বলে না। যদি সত্যিকারের প্রেম যদি উপলব্ধি করতে চাও, যাকে তুমি ভালোবাসো তার জন্য সকল কিছু বিকিয়ে দিয়ে তার কাছেই তুমি পড়ে থাকার চেষ্টা করবে, সেটা প্রেম। তাই কৃষ্ণকে যদি ভালোবাসো, কৃষ্ণের জন্য সকল কিছু ত্যাগ করে, হা গোবিন্দ তোমার চরণে শরণ নিলাম বলে চিরকাল ওই চরণে পড়ে থাকার নাম হলো প্রেম। তাহলে সেই প্রেম যদি কীর্তন শুনে লাভ হয়, তবেই কীর্তন শোনার লাভ। ও মা, এই যে মনে করো তোমার ঘরে একটা ছেলে আছে, তুমি কোনো জায়গা থেকে কাজ করে আসার সময় তোমার ছেলেটা মিষ্টি খেতে খুব ভালোবাসে, এক ভাঁড় রসগোল্লা নিয়ে তার কাছে নিয়ে গেলে, ছেলেটা বলছে আমার মা আমার জন্য মিষ্টি নিয়ে এসছে। তাহলে মা তো মিষ্টি নিয়ে আসবে, মা ছেলেকে ভালোবাসে, মিষ্টি নিয়ে আসবে না? কিন্তু ছেলেটা যদি মিষ্টির হাঁড়ি থেকে মিষ্টি তুলে খাওয়ার আগে যদি একটা মিষ্টি তুলে নিয়ে যদি মায়ের মুখে তুলে দেয়, মায়ের বুকটা আনন্দে ভরে যায়। আগো, আমার ছেলে আমার কষ্টটা বুঝেছে, আমার মুখে আগে দিয়েছে, ও পরে খাচ্ছে। এটা হলো প্রেম। তাহলে ছেলে যদি মিষ্টি মায়ের মুখে তুলে দেয়, মায়ের যেমন আনন্দ হয়, তেমনি জগতে তোমরা যদি কীর্তন শোনার পর যে কোনো কিছু করার আগে সেটা যদি গোবিন্দ চরণে নিবেদন করে তারপরে নিজে গ্রহণ করো, সেইটাই হলো প্রকৃত প্রেম, সেটাই হলো ভালোবাসা। এই ভালোবাসা সবার জন্য নয় গো মায়েরা, সবাই ভালোবাসতে পারে না। ভালোবাসবে যারা, তারা সারা জীবন চোখের জলে কাঁদবে। যারা এখানে যারা হাত তোলনি, বুদ্ধিমানের কাজ করেছো, আর যারা হাত তুলে ফেলেছো, ঝামেলার মধ্যে পড়েছো। আমি যেই বললাম যে প্রেম কারা করেছো, হাত তোলো, যারা তুলেছো হাত, ঝামেলায় তারা পড়েছো। যারা হাত তোলনি, বুদ্ধিমানের কাজ করেছো। কেন জানো? আপনারা যারা যারা প্রেম করেছেন, তোমরা যারা যারা প্রেম করেছো মায়েরা, জেনে রাখো, প্রেম করা মানে সারা জীবন আপনাকে চোখের জলে কাঁদতে হবেই হবে। কৃষ্ণকে ভালোবেসেছেন মানে আপনাকে তো কাঁদতে হবেই, কেননা সারা
জনম, সারা যুগ সাক্ষী আছে, সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত সাক্ষী আছে, যারা যারা কৃষ্ণকে ভালোবেসেছে ভগবান তাদেরকেই কাঁদিয়েছে। সেই শতবার কান্নার পরেও তবুও যারা কৃষ্ণের চরণ ভোলেনি, ভগবান তাদেরকেই প্রকৃত বুকে জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিয়েছে। হ্যাঁ, ওই জন্যই তো কবি গান লিখেছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি বলি যাতনা। ভালোবাসা মানেই হচ্ছে চোখের জল। ও আস্তে, গন্ডগোল, খুব গন্ডগোল হচ্ছে তো, কথা নয়। যারা যারা বসে আছেন চুপচাপ বসুন, প্রচুর লোক এসে চলে আসছে, জায়গা এত দেওয়া যাবে না। যে যেখানে দাঁড়িয়ে বসে আছে চুপ করে ওখানে থাকো। 3 ঘন্টা যতক্ষণ 12টা পর্যন্ত কীর্তন হবে, একদম চুপ করে বসে থাকবে, জমাট। শুধু কথাগুলো শুনে ভালো করে কানের মধ্যে দিয়ে ভেতরে ঢুকিয়ে নেবেন, পুঁজি ভর্তি করবেন, পুঁটলি ভর্তি করবেন। সত্যযুগ থেকে কলিযুগ আমি প্রমাণ দিয়ে দেব, যারা যারা ভগবানকে ভালোবেসেছে ভগবান তাদের কাঁদিয়েছে। আমি প্রমাণ দিচ্ছি, দেখো, তোমরাই উত্তর দাও, বলো মায়েরা। বিষ্ণু ভগবানকে ভালোবেসে প্রহ্লাদ হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছে বেশি। ধ্রুব ভগবানকে পাওয়ার জন্য হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। সীতা রামচন্দ্রকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছে। রাধারানী কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। তাহলে গৌরাঙ্গকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। কৃষ্ণকে ভালোবেসে মীরাবাই হেসেছেন বেশি না কেঁদেছেন? তাহলে এরা সবাই কেঁদে কেঁদে ভগবানকে পেল, আর তুমি ভক্তি করতে করতে ভগবান পাবে? ভক্তি যে ভালোবাসায় শুধু হা হা হি হি হু হু, হ্যাঁ, যেগুলো খুব আনন্দ হচ্ছে, খুব একেবারে জীবন ভরে যাচ্ছে ভর্তি আনন্দে, জেনে রাখবেন সব ভেজাল ভালোবাসা, সব কটা ভেজাল ভালোবাসা। যে ভালোবাসায় আড়ালে গিয়ে শুধু চোখের জল রয়েছে, সেটাই ভালোবাসা। কৃষ্ণ রাধারানীকে ছেড়ে চলে গেছে 100 বছরের জন্য, কিন্তু 1 সেকেন্ডের জন্য রাধারানী কৃষ্ণকে ভুলতে পারেনি, আর কৃষ্ণ রাধারানীকেও ভুলতে পারেনি। ভালোবাসা তো তখনই হবে যার জন্য সারা জীবন আপনি বিকিয়ে দিতে পারবেন। কে ভালোবাসেন কৃষ্ণকে? আপনারা কৃষ্ণকে ভালোবাসেন? কিচ্ছু ভালোবাসেন, কিচ্ছু ভালোবাসেন না। মন্দিরে মন্দিরে গিয়ে মাথা ঠুকে ফেলেন, ভগবানকে ভালোবাসার ঢং করেন। কেন জানেন? নিজের সুখ পাওয়ার জন্য। ভগবানের কাছে মাথা ঠোকেন, আমাকে এটা দাও, আমাকে সেটা দাও, আমাকে জায়গা দাও, জমি দাও, গাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, পয়সা দাও। তাহলে আপনি শুধু ভগবানের কাছ থেকে পেতে এসেছেন, ভগবানকে কিছু দিতে আসেননি। এটা কিসের ভালোবাসা? ভগবান তুমিও আমায় দাও আর আমিও তোমার সকাল সন্ধে পুজো দেব, এটা ব্যবসার সম্পর্ক হয়, এটা ভালোবাসার সম্পর্ক হয় না। ভালোবাসার সম্পর্ক হলে, প্রভু আমার যা কিছু আছে সব তোমায় দিয়ে দিলাম। রাধারানী পান সাজায় কৃষ্ণ যাতে সুখী হয়, রাধারানী কুঞ্জ সাজায় যাতে কৃষ্ণ সুখী হয়, রাধারানী ঘটিতে জল রাখে যাতে কৃষ্ণ পা ধুতে পারে, রাধারানী সুন্দর করে শাড়ি পরে যাতে কৃষ্ণ সুখী হতে পারে। তাহলে রাধারানীর সকল কার্যের মধ্যে শুধু কৃষ্ণের সুখ, আর আমাদের সকল কার্যের মধ্যে শুধু আমার সুখ।
আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে প্রেম নাম। যেদিন কাউকে সত্যিকারের ভালোবাসবেন, শুধু তার সুখ কি করে হয় সেটাই আপনি চাইবেন। নিজে কতটা সুখী হলেন এটা চাইলে প্রেম হলো না, ভালোবাসা হলো না। আমার চোখে তো সকলই শোভ, সকলই নবীন, সকলই বিমল। আমার চোখে তো সকলই শোভ, সকলি নবীন, সকলি বিমল। সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল। সকলি আমারি মতো, তারা কেবলি হাসে, কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যত না যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে গায়। আমার মতো সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। সুখের হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে সখী, যাতনা কাহারে বলে। তোমরা যে বড় দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা করে সখী বলি আরো কারোর মালা দিতে বাকি আছে, সেগুলোও নিয়ে এসো। যত মালা পাউডার দিয়ে তোমার গলায় আছে। এই যে দেখো, একটা গোলাপ ফুলের মালা। এই যে গোলাপ ফুলের মালা, একটা ফুলের দোকানে যখন ফুল বিক্রি হয়, 1000 লোক ফুল কিনতে যায় বিভিন্ন রকম মনোভাব নিয়ে, তাই না? কেউ ফুল কিনে নিয়ে আসে ঠাকুর ঘরে সাজাবে বলে, কেউ ফুল কিনে নিয়ে আসে বিয়ে বাড়িতে সাজাবে বলে, কেউ ফুল কিনে নিয়ে আসে স্কুলে মাস্টার মশাইকে দেওয়ার জন্য, কেউ ফুল কিনে নিয়ে আসে নিজের ঘরটা সাজাবে বলে, কেউ ফুল কিনে নিয়ে আসে গোবিন্দ চরণের সেবা দেবে বলে। এই এতগুলো ফুল এত জায়গায় গেল, কোন ফুলটার সব থেকে ভাগ্য ভালো মায়েরা? যে গোবিন্দ চরণে গেল, তাই না? আপনারা বিশ্বাস করুন, নিজের উপর একটু বিশ্বাস করুন, আপনারা প্রত্যেককেই হলেন ফুলের মতো। ফুল যেমন তার গন্ধ, তার মধু, তার সুগন্ধ দিয়ে ভগবানের চরণ সেবা করলে ধন্য হয়। আপনাদের জীবনের সৎ কর্মের পুণ্যের সুগন্ধ দিয়ে যদি আপনার ঈশ্বরের চরণে নিজেকে বিকিয়ে দিতে পারেন, দেখবেন আপনার সুগন্ধে একদিন জগৎ সুগন্ধিত হয়ে যাবে। ওই জন্য প্রেম ভালোবাসা ভগবানের কাছে চরণে দেওয়া বড় কঠিন, খুব কষ্ট। জগতে যদি সব থেকে বেশি কষ্ট হয়, প্রেমের কষ্ট সব থেকে বেশি। আপনারা যারা যারা গান শুনছেন, আপনারা নিজেরাও বাস্তবিক জীবনে জানেন, আপনাদের নিজেদের জীবন দিয়ে নিজেরাও জানেন, আমিও যেমন জানি আপনারাও তেমন জানেন। প্রেম ভালোবাসা তার মতো কষ্ট অন্য কষ্টতে নেই।
শুধু মরে যাওয়ার ইচ্ছে, কেন হলো না, কেন পেলাম না। কিন্তু প্রেমের থেকে সুখ আর জগতে কিছু নাই। সেই সুখ যদি আপনি কৃষ্ণের চরণে একবার বিকিয়ে দিতে পারেন, জানবেন সে সুখের মতো সুখী আপনি কেউ নন, তাই না? ওই জন্য প্রেম জগতের শ্রেষ্ঠ বস্তু। সে প্রেম দিয়েছে কে? আমার গৌরাঙ্গ, আমার নিমাই, আমার গৌর হরি। সেই গৌর হরি প্রেম দিয়েছিল বলে আজকের আপনারা কীর্তন শোনার জন্য এত রাত্রে বসে আছেন। নইলে বসে থাকতে পারতেন? সব ঘরে গিয়ে সিরিয়াল দেখতেন। হ্যাঁ, সব ঘরে গিয়ে সিরিয়াল দেখতেন, কীর্তন শুনতেন না। এই গৌর আমাদের প্রেম দিয়েছে, গৌর আমাদের হরিনাম দিয়েছে। সেই গৌরের নাম যখন সময় পাবেন তখন করবেন। দিন রাত, সকাল বিকেল, ভোর, ঘরে বাইরে, অফিস কাচারি, মাঠে ঘাটে, যেখানে সময় পাবেন প্রাণ ভরে গৌরাঙ্গের নাম গাইবেন। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে দো নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভাল লাগে? ভাল লাগে? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। গাইবো মায়েরা, এই গানটা সত্যি ভাল লাগে। সিরিয়ালের দিব্যি তোমাদের হাড়ে হাড়ে চিনি আমি। সন্ধ্যেবেলা করে টিভির ধারে তো সিরিয়াল দেখতে বসো, কি অনুরাগের ছোঁয়া। খেয়ে দে কাজ নেই, ফুলকি। তারপর আবার কি আর নতুন একটা উঠছে, কি ধরি 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 নাকি। হ্যাঁ, এসব সব মনে সে সিরিয়াল দেখে কি হয় আপনাদের? কেন দেখেন এসব? খাল কেটে কুমির নিয়ে আসছেন, জানেন না? হ্যাঁ, সময় পেলে ঠাকুর মন্দিরে বসে কীর্তন করুন, খোল কর্তাল নিয়ে নিজেরাই কীর্তন করো। শাশুড়ির খাবারে বিষ মাখাবো কি করে, আর বৌমার গলা টিপে মারবো কি করে, আর নায়ককে ধরে ধরে 10খানা করে বিয়ে দেবো কি করে, এই তো সিরিয়াল। সেইগুলো দেখো, আর সব সংসারের মধ্যে অশান্তি টেনে টেনে নিয়ে আসো। ওসব দেখবে না, বন্ধ করো। ওসব না দেখে ঠাকুর মন্দিরে বসে নিজের ঘরের মধ্যে কর্তাল নিয়ে বসে বসে কীর্তন করো। তাই কীর্তন বেশি ভালো লাগে না সিরিয়াল? কীর্তন, আচ্ছা কীর্তন যখন ভালো লাগে তাহলে এই গানটা নিশ্চয়ই ভালো লাগে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম। গানটা ভালো লাগে না? তাহলে ভালো যখন বাসো মায়েরা, এই গান বাঙালির মনের গান, প্রাণের গান। এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও একবার জোরে জোরে। আমি বাড়ি যাচ্ছি, হ্যাঁ, তোমরাই কীর্তন করো। কৃষ্ণ সুদামা লীলা আজকের আমরা সাধন করব আস্তে। এবার আপনারা মনে মনে তো অনেক কি জানা আমরা শুনেছি, শুনেছেন, কিচ্ছু শোনেননি, অনেক কিছুই শোনেননি। যেগুলো শোনেননি আজকে সেগুলো শোনাবো। সত্যযুগ থেকে শুরু করব লীলা, আর কলিযুগে গিয়ে শেষ করব। আমরা কৃষ্ণ সুদামার লীলা কি শুনি? সবসময় দাপর যুগের লীলাটা শুনি। কিন্তু আজকে আমরা সত্যযুগ থেকে লীলা শুরু করব, লাস্ট যখন শেষ হবে তখন কলিযুগে গিয়ে মিলন করব। কেমন? চলো শুরু করি কৃষ্ণ সুদামার কথা। মায়েরা, আজকের মায়েদের সংখ্যা অনেক বেশি। তোমাদের এই লীলাটি শোনা অত্যন্ত জরুরি, জানার দরকার রয়েছে। অনেক তত্ত্ব কথা, অনেক লীলা, অনেক শিক্ষার কথা আছে এখানে। চলো শুরু করি। প্রথম দেখব সত্যযুগের কথা। সত্যযুগে গোলক বৈকুণ্ঠ ধামে ভগবান শ্রীবিষ্ণু নিজেকে 4 ভাগে বিভক্ত করেছিলেন। সেই 4টে ভাগের নাম কি? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। কি বললাম? মনে রাখতে হবে কিন্তু। বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। বিষ্ণুর 4 ভাগের এই 4টে ভাগ। এদের প্রত্যেকের হাতেই শঙ্খচক্র গদা পদ্ম থাকে। হ্যাঁ, আর এরা বিভিন্ন রূপ ধরে বিভিন্ন কল্পে গিয়ে বিভিন্ন ধরনের লীলা করে আসে। ওই যে মীন অবতার, ওই যে কুর্ম অবতার, বরাহ অবতার, নরসিংহ অবতার, এগুলো সবই কৃষ্ণ এই বিষ্ণুর ভাগের মধ্যে থেকে এরা সবাই করেছে। এগুলো গেল সত্যযুগের 4 ভাগের নাম। এবার ত্রেতা যুগ যেই পড়লো, ওই ত্রেতা যুগে 4 ভাগ 4 ভাই রূপে জন্মগ্রহণ করলো
দশরথের ঘরে। সে চার ভাইয়ের নাম আর আপনাদের বলে দিতে হবে না, আপনারা সবাই জানেন চার ভাইয়ের নাম। চার ভাইয়ের নাম কি কি বামেরা? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এই জানাটার মধ্যে একটা ভুল আছে, এই জানাটার মধ্যে একটা ভুল আছে। কি ভুল? আমরা সবাই বলি রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, কিন্তু বয়সের দিক দিয়ে বা ছোট বড়র দিক দিয়ে বিচার করলে তা নয়। রাম, তারপরে ভরত, তারপরে লক্ষ্মণ, শত্রুঘ্ন যমজ ভাই। এই চার বিষ্ণুর ভাগ চার ভাই রূপে জন্মগ্রহণ করলো দশরথের বাড়িতে। এবার দাপর যুগের লীলা কি করে হবে সেটা এই ত্রেতা যুগের লীলার মধ্যেই লুকিয়ে আছে। তাই কৃষ্ণ সুদামার লীলা জানতে গেলে ত্রেতা যুগে রামায়ণের কথা জানতে হবে, তবেই আপনি কীর্তনের কৃষ্ণলীলা, কৃষ্ণ সুদামা বুঝতে পারবেন। তা চলো রামায়ণের ঘটনা জানি, তবেই আমরা কৃষ্ণ সুদামা লীলা জানতে পারবো। কি হয়েছিল রামায়ণে? একটা সময় ছিল বাংলার অলিতে গলিতে বাংলার মেয়েরা রামায়ণ পাঠ করত, রামায়ণ পড়ে পড়ে তুলসী তলায় প্রদীপ দিত। এখন সেসব বদলে গেছে, দিন নষ্ট হয়ে গেছে। আজকের আর রামায়ণ কেউ পড়ে না। শুনে রাখো রামায়ণ। আস্তে মায়েরা কথা বলবে না। রামায়ণের প্রসঙ্গ বলছি, খুব মন দিয়ে শোনো। দশরথের কোনো পুত্র হচ্ছিল না বলে দশরথ একটা যজ্ঞ করেছিল। সেই যজ্ঞের নাম হচ্ছে পুত্র কামেষ্ঠি যজ্ঞ। ঋষ্যশৃঙ্গ মুনি সেই যজ্ঞটা পরিচালনা করেছিলেন। পরিচালনা করার পর ওই ঋষ্যশৃঙ্গ যখন যজ্ঞ থেকে অগ্নি দেবতা তিনি যখন আবির্ভূত হলেন, হাতে একটা যজ্ঞের চরু বা পায়েসের একটা বাটি নিয়ে এলেন। মায়েরা দশরথের হাতে দিল সেই পায়েসের বাটি, চরুর বাটি। সেই চরু নিয়ে দশরথ দিল কৌশল্যার হাতে। কৌশল্যা এক ভাগ খেল। কইকেয়ী যেহেতু মেজরানী, কইকেয়ীর হাতে গেল, কইকেয়ীও এক ভাগ খেল। আর সুমিত্রা যেহেতু ছোট রানী, এরা দুই দিদি আদর করে স্নেহ করে বলে ওকে নিজে খেতে হবে না, আমরা খাওয়াবো। এই বলে কৌশল্যার কইকেয়ী দুজনে দু ভাগ তুলে সুমিত্রার মুখে দিল। ওই জন্য কৌশল্যার এক সন্তান, কইকেয়ীর এক সন্তান, সুমিত্রার যমজ সন্তান, দুই সন্তান, লক্ষ্মণ আর শত্রুঘ্ন। তারা জন্মগ্রহণ করল, বড় হলো, বশিষ্ঠ মুনির কাছে পড়াশোনা করলো, বিশ্বামিত্রের সঙ্গে জগৎ ভ্রমণে বেরোলো, অহল্যা উদ্ধার করলো, তারকা বধ করলো, সীতা উদ্ধার করে সীতা মাকে বিবাহ করলেন, বাড়িতে ফিরে এলেন রামচন্দ্র। দশরথ মনে মনে ভাবছে ছেলের বিয়ে যখন হয়ে গেল, সাবালক যখন হয়ে গেল, আর আমি কেন রাজ্য জুড়ে পড়ে থাকবো, আঁকড়ে ধরে বিষয় আশয়, এবার আমার ছুটি নেওয়া উচিত। বশিষ্ঠ মুনির কাছে গিয়ে বলছে, গুরুদেব আপনি বলুন আমার কোন ছেলে রাজা হওয়ার অধিকারী। বশিষ্ঠ মুনি বলে দিলেন, দশরথ তোমার চার ছেলে আমার কাছে সমান, তবে রাজা যদি কাউকে হতে হয় রামই যেন রাজা হয়, এটা আমার মনের ইচ্ছা। ব্যাস, সকালবেলায় ঢাড়া পিটিয়ে দিল সবাই, রামের রাজ্যাভিষেক কালকে হবে, তোমরা সবাই উৎসব করো, আনন্দ করো। সবাই আনন্দে মেতে উঠল, রাম রাজা হবে, রাম রাজা হবে, রাম রাজা হবে। কৌশল্যা যখন শুনতে পেল, তখন কৌশল্যা নারায়ণের জপ করছে, আমার ছেলে রাজা হবে। সুমিত্রা লক্ষ্মণকে তৈরি করছে, এই লক্ষ্মণ দাদার ছায়া হয়ে থাকবি, দাদার যেন কোনো ক্ষতি হতে দিস না। শুনে রাখ বাবা, রাম যদি দেহ হয়, তুই হলি রামের ছায়া। দেহের থেকে ছায়া যেমন আলাদা করা যায় না, রামের থেকে লক্ষ্মণকেও কখনো আলাদা করা যায় না। বাবা দাদার কাছে কাছে থাকবি, দাদাকে সবসময় সহযোগিতা করবি। হ্যাঁ মা, তুমি যা বলবে। আর দাদাই তো আমার জীবন, দাদার চরণেই তো আমার ছোট্টবেলা থেকে মন প্রাণ সমর্পণ। আমি দাদার চরণ ছাড়ার কি জানি। কইকেই কি করছে মায়েরা, এইবার তো আসল খেল। কইকেই কি করছে, রাম রাজা হবে শুনে এত আনন্দ পেয়েছে যে নিজের ব্যক্তিগত কোষাগার খুলে দিয়েছে। দাস দাসীকে ডেকে নিজেদের সম্পত্তি সব বিলিয়ে দিচ্ছে, নিয়ে যা নিয়ে যা নিয়ে যা, ওরে সোনা দানা গয়না কাটি সব নিয়ে যা।
আমার রাম রাজা হবে, আমার রাম রাজা হবে, আমার রামের কল্যাণের জন্য তোরা যা খুশি নিয়ে যা, সব নিয়ে যা। মায়েরা জেনে রাখো, জেনে রাখো, রামকে যদি সত্যিকারের কেউ ভালোবেসে থাকে সে হলো কইকেয়ী। রাম ছোটবেলা থেকে নিজের মাকে প্রণাম করত না, আগে আগে কইকেয়ীর পায়ে প্রণাম করত, তারপর নিজের মাকে প্রণাম করত। রাম প্রচন্ড ভালোবাসত কইকেয়ীকে। কিন্তু কালের ফের যখন হবে, গ্রহের ফের যখন হবে, তখন যে কি করতে কি হয়ে যাবে কেউ জানে না। এই কইকেয়ীর একটা দাসী ছিল, তার নাম মন্থরা। এটা ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটত, ঘুরিয়ে। ওই মন্থরা যেহেতু কইকেয়ীকে ছোটবেলা থেকে দেখাশোনা করেছে, ওই জন্য সব থেকে ভালো মালাটা, রত্নমালাটা কইকেয়ী তুলে রেখেছে মন্থরাকে দেবে বলে। মন্থরাকে দেবে বলে যেই মন্থরার গলায় হারটা পরিয়ে দিল, তখন মন্থরা সবার সামনে সেই হারটা টেনে ছিঁড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল কইকেয়ীর মুখে। ব্যাস, কইকেয়ীর মাথা গেল একেবারে আগুন হয়ে। এত বড় সাহস তোর, এত বড় সাহস তোর! তুই আমার মুখের উপর রক্তমালা ছুঁড়ে ফেলে দিলি, ছেড়ে দিয়ে। বানরের গলায় মুক্তের হার মানায় না, এটা আমার ভেবে দেখা উচিত ছিল। মন্থরা, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটিস, দেখতেও ভালো নয়, মুখটা ভালো দেয়নি ভগবান, মনটা তো ভালো কর। কেন ফেলে দিয়েছিস? আমার রামের নাম শুনলেই তুই ছোট্টবেলা থেকে জ্বলে পুড়ে কাক হয়ে যাস কেন রে? আমার রাম তোর কি করেছে? তখন মন্থরা বলছে, শোনো বাপু, রাম রাজা হবে না কে রাজা হবে তাতে আমার জন্য কি? ছোট্টবেলা থেকে আমি তোমার সেবা করছি কইকেয়ী, দাসী বৃত্তি করা আমার কাজ। ফেলো করি মাখো তেল, আমি কি তোমার পর? তোমার ছেলে রাজা হবে না রাম রাজা হবে না কে রাজা হবে তাতে আমার থেকে দরকার কি? তোমার বরের কাছ থেকে মোটা টাকার মাইনে নি, তবে তোমার পায়ে তেল দি। তোমার বাবার বাড়ির থেকে মোটা টাকার মাইনে নি, তবে তোমার পায়ে তেল দি। কেননা আমি হলাম দাসী, তেল দেওয়া আমার কাজ। কিন্তু কইকেয়ী, তুমি দাসী নও, তুমি কে কয় রাজার কন্যা। আজকের রাম রাজা নেই, ওই কৌশল্যা কিচ্ছু বলছে না। যেই রাম রাজা হয়ে যাবে, তখন ওই কৌশল্যা বলবে, কিরে কইকেয়ী, আমার ছেলেকে তো রাজা বানিয়ে দিলাম, আমি তখন রাজমাতা, নে আমার পায়ে তেল দে। ভাল লাগবে কি গো? সতীনের পায়ে তেল মাখাতে ভাল লাগবে? এইভাবে বিষ ঢোকাতে হয়। এইভাবে মন্থরা বিষ ঢোকাচ্ছে। রামায়ণের যুগে একটা মন্থরা ছিল, তাতে রামায়ণ হয়ে গেল। আর এখন তো ঘরে ঘরে মন্থরার চাষ হয়, ঘরে ঘরে মন্থরার চাষ। আর মন্থরার বীজ ধান কোথায় পাওয়া যায়? সিরিয়াল, ওইখান থেকেই পাওয়া যায় বীজ ধান। এই মন্থরা ২০ মন্ত্র কানে দিতে দিতে এমন করে ফেললো কইকেয়ীকে, যে কইকেয়ীর কাছে রাম ছিল রত্নের মতো, সেই কইকেয়ীর কাছে রাম হয়ে গেল চরম শত্রু। গোসা ঘরে খিল দিয়ে বসে আছে কইকেয়ী। দশরথ এসে বলছে, কি হলো কইকেয়ী? রাম কালকের রাজা হবে সেটা শুনে সারা অযোধ্যাবাসী প্রদীপ জ্বালিয়ে তারা উৎসব করছে, আর তুমি এইভাবে তুমি ঘরের আলো বন্ধ করে দরজায় খিল দিয়ে বসে আছো। কি হয়েছে তোমার? তুমি কি আনন্দিত হওনি? তুমি কি খুশি হওনি রাম রাজা হবে? তখন কইকেয়ী বলছে, আমি যদি খুশি হতে চাই, আপনি কি দেখতে চান আমি খুশি হই? নিশ্চয়ই। আরে তাহলে যেটা চাইবো সেটা আমাকে দিতে হবে। বলো কি দিতে হবে? তোমার কাছে আমার দুটো বর পাওনা ছিল, সেই বর দুটো আজকে আমায় দিতে হবে। কি বর? আমার প্রথম বর, আগামীকাল রাজ্যাভিষেক হবে, তবে রামের নয়,
আমার পুত্র ভরতের রাজ্যাভিষেক হবে। আর আমার ভরতের রাজ্যের পথের কাঁটা যেন না হয়, ওই রামকে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে। দশরথ চুপ করে গেল, কিছু কথা বলতে পারছি না। কইকেয়ী, তুমি কি বললে? ভেবে চিনতে বললে না বলার দরকার বলে দিলে? তোমার ছেলের রাজ্য দরকার? তুমি ছোটবেলা থেকে রামকে এত ভালোবেসেছো, তোমার মনের মধ্যে যে এই ষড়যন্ত্র এতদিন ধরে চলছিল, আমি ঘুণাক্ষরেও টের পাইনি গো। তুমি কি বিষ মন্ত্র শুরু করলে রাজ্যে? তোমার ছেলে ভরতের রাজ্য দরকার, আমি রাজ্য দিয়ে দিচ্ছি। আমার কাছে 4 পুত্রই সমান, কেউ ছোট বড় কেউ বড় নয়। কিন্তু রাম 14 বছরের জন্য বনবাসে যাবে কেন? সবে সে বিয়ে করে ঘরে এসেছে একটা স্ত্রীকে নিয়ে। আমি যদি বাবা হয়ে তাকে বনে পাঠিয়ে দিই, আমি তার প্রতি অন্যায় করব। সে একটা সাবালক ছেলে, তার একটা মতামতের আমার দাম রয়েছে। আমি বাবা বলে সকল মত তার উপর চাপিয়ে দিতে পারি না। সে একটা বুদ্ধিমান ছেলে, তার একটা বড় হয়েছে, সে তার নিজস্ব মতামত রয়েছে, আর তুমি তাকে বনবাসে পাঠিয়ে দেবে? কইকেই বলছে ওইটাই আমার আগে দরকার, বনে যেতে হবে। দশরথ মনে মনে ভাবছে, আমার সময় চলে এসেছে। অন্ধমুনির অভিশাপ, পুত্র শোকে প্রাণ যাবে, আমার সময় চলে এসেছে। কইকেয়ী, আমি তোমাকে প্রমাণ করে দেব, আমি রামকে রাজা ঘোষণা করে কোনো ভুল সিদ্ধান্ত নিইনি। প্রমাণ করে দিচ্ছি, দেখো। রাম 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 বাবা, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ। তোমার এই মা আমার কাছে 2টো বর চেয়েছে। তোমার মতামত না নিয়ে সে বর আমি দিয়ে ফেলেছি। আমি যে মতামত তোমাকে দেব, তুমি কি আমার সেই মতামত রক্ষা করবে বাবা? রামচন্দ্র বলছি, বাবা আপনি কি বলছেন? আপনি আমার বাবা, আপনি যা বলবেন তাই হবে। বলুন কি মতামত, কি বর দিয়েছি? রাম, তোমার মায়ের প্রথম ইচ্ছে যে তোমার রাজ্যাভিষেক হবে না, তোমার মেজ ভাই ভরতের রাজ্যাভিষেক হবে। আর দ্বিতীয় বরে তোমাকে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে।